আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আপনাদেরকে গাজীপুরের ঐতিহ্যবাহী পিটুলি রান্না করা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা সবাই মনোযোগ দিয়ে সহকারে দেখবেন আমাদের এই গাজীপুরের ঐতিহ্যবাহী পিটুলি কীভাবে রান্না করা হয়। দেখুন, আপনারা ভিডিওটা টান দিবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা মজা পাবেন। দেখেন রান্না করার আগ দিয়ে কী কী প্রয়োগ করতে হয় রান্নার ক্ষেত্রে। এই দেখতেছেন ওখানে লবণ, আরও ময় মশলা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো বাটা, আরও অনেক কিছু পানি প্রয়োগ করতেছে। তারপরে দেখতে পাচ্ছেন রান্নাটা চুড়ে দিছে। এখন রান্নাটা শুরু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন রান্না করতেছে অনেক সুন্দরভাবে ডেকচিতে চড়িয়ে দিছে। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আরও নতুন নতুন স্তর আসবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই যে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক মশলা প্রয়োগ করতেছে, রান্নাটা যেন অনেক ভালো হয়। আমাদের এই গাজীপুরে ঐতিহ্যবাহী পিটুলি খেতে অনেকেই অন্যান্য অঞ্চল থেকে আসে। দেখুন রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আপনারা দেখুন কত সুন্দরভাবে রান্না করছে আমাদের সেই যে রান্না করে উনি অনেক সুন্দরভাবে রান্না করে, তার রান্না অনেক স্বাদ লাগে। এটা গাজীপুরের ঐতিহ্যবাহী পিটুলি অনেক অঞ্চল থেকে আসে। ওরা বলে যে আপনাদের এই গাজীপুর পিটুলি অনেক সুন্দর হয়, তার কারণে আমরা এই গ্রামে আসি খেতে। আপনারা আসলে এটা অনেক মিস করেন। গাজীপুরের এই ঐতিহ্যবাহী পিটুলি মানুষ খেতে আসে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের এই আবার ভাত রান্না করছে, ভাত রান্না করে শেষ করে এখন আপনাদের সামনে ভাত দিতেছে। দেখুন কিভাবে তারা পরিবেশন করছে অনেক সুন্দরভাবে, এই যে অনেক সুন্দরভাবে পরিবেশন করছে। আরও লোকজন দেখতে পাচ্ছেন আশেপাশে, যে ওই সাইড সুইড দেওয়া সবাই বসে গেছে। 100-150 জনের আয়োজন করা হয়েছে আজকে এই পিকনিকে। মজা করতেছে সবাই। ওই যে ভাত একটা প্লেটে উপস্থাপন করছে আমাদের বড় ভাইরা। সে মনোযোগ সহকারে সবাইকে পোষণই করছে। তারপরে দেখুন সবার প্লেটে পিটুলি দিচ্ছে অনেক সুন্দর। আমি আর কি বলবো, আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে পারি সবই মজা পাবেন। ওই যে সবার পাতেই আর কি সবার প্লেটেই দিচ্ছে পিটুলি। এটাই আমার খবর। আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন।